শেখ হাসিনায় আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে কলঙ্কিত করে দেশ থেকে পালিয়েছেন, এমন মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। শনিবার নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, স্বৈরশাসক হোসেইন মোহাম্মদ এরশাদ গ্রেফতার হয়ে কারাগার বরণ করেছেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়লেও দেশ থেকে পালিয়ে যাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও নেতাকর্মীদের আগলে রেখেছেন। তিনি আরও বলেন, ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনাও মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের তল্পিতল্পাসহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনা ঐতিহ্যবাহী আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করেছেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনা জানত 15ই আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছেন, যেন আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশে রাজনীতি করতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করার লাগে তার সবই করেছেন। এরপর তিনি পালিয়েছেন, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। অনুষ্ঠানে মামুনুল হক বলেন, আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আজ সেই স্বাধীনতাকে অপরাজিত শক্তির দোসররা ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছিল। সে প্রতিশোধ নিয়েছে মানুষের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে। এ দেশটাকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি করেছেন। শেখ হাসিনা শুধু এ দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, প্রথম দিন থেকে আমরা আপনাদের সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে সহযোগিতা নেবার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষ, স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার মতো ফুরসত আমাদের নাই।